ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১৪৭০ বোতল ফেনসিডিল এবং বিদেশি মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র্যাব ১০-এর একটি দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার এবং মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ মাদকের অবৈধ বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে তারা প্রাইভেট কার যোগে ফেনসিডিল ও বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে। পানগাঁও এলাকার একটি বাড়িতে সেসব মজুদ রেখে প্রাইভেট কার ও মোটরসাইকেল যোগে ঢাকাসহ সারা দেশে সরবরাহ করত। যেখানে আমাদের কাছে তথ্য ছিল যে একটা প্রাইভেট কারে করে এই মাদকটা বিভিন্ন খানে ডিস্ট্রিবিউট করা হয় এবং সেখানে একটা মোটরসাইকেল এই কাজে বিভিন্ন কাজে উন্টের কাজে বা সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। সেই রকম একটা তথ্যের ভিত্তিতে আমরা গতকালকে বিকাল থেকে আসলে অভিযানে নামি। প্রথমে আমরা উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা প্রাইভেট কারটা তল্লাশি করি এবং সেখানে আমরা ৩৭০ বোতল ফেনসিডিল পাই, ৩টা ব্যাগ পাই। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা সেটা জব্দ করি, তল্লাশি করি। পরে আমরা দেখি যে এখানে ৩৭০ বোতল। আমরা তো আসামিদেরকে খুঁজেছিলাম, পরে যে বাসাটা ওই বাসার সামনে ওই বাসার একটা একটা বাসা, সেই বাসার ভিতরে আমরা ২জন আসামিকে পাই। ২জন আসামির নাম হচ্ছে মোহাম্মদ শেখ শফিজুল ইসলাম, আরেকজন হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেপ্তার শফিজুলের বিরুদ্ধে যশোর জেলার কেশবপুর থানায় ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় ২টি মাদক মামলা এবং মাসুদের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।